হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাগর খান। আপনাদের সবাই যারা হ্যামস্টার কমব্যাট নিয়ে পড়ে আছেন, তারা আজকে সন্ধ্যার পর থেকেই বাংলাদেশ টাইম অনুযায়ী আমি কথা বলতেছি, সবার কিন্তু মাথা নষ্ট হয়ে আসছে যে সিজন 1 ইন্ট এখানে কোনো ব্যালেন্স শো করতেছে না, জিরো, সব কিছু মিলে সবার মাথা কিন্তু হ্যাং হয়ে আছে, যেটা বুঝতে পারতেছেন না যে কে কীভাবে কী করবেন। তো আমি সুন্দরভাবে আমার যেটা অ্যানালাইসিস করে আমি পাইছি সেটাই আমার তথ্যটা শেয়ার করব, বিকজ অফিসিয়ালি কিন্তু কোনো কিছুই কেউ কনফার্মভাবে বলতে পারবে না। আজকে আপনাদের সবার ধরেন ব্যালেন্স এখানে জিরো অ্যান্ড ডায়মন্ড শো করতেছে, বাট আপনারা যদি মেমোরিজে ক্লিক করেন দেখবেন যে আপনার কত কয়েন আপনি আর্ন করছেন, কতটা কার্ড আপনি খুলছেন, সব কিছু দেয়া আছে এখানে। তো এটা সিজন 1 ইন্ট হয়ে গেছে, যার ফলেই এটা কিন্তু আমাদের জিরো করে দেওয়া। বাট তারা কিন্তু এটা ক্যালকুলেটিং করতেছে, এটা হচ্ছে আমরা যত কয়েন আর্ন করছি, নট হ্যামস্টার টোকেন। বর্তমানে হ্যামস্টার টোকেনের রেট অনেক কম ছিল, বাট প্রি মার্কেট ভ্যালু যেটা, সেটা কিন্তু গত 2 থেকে 3 দিনে অনেক বাড়ছে। ঠিক আছে, সবাই বাংলাদেশে তো একটা তথ্য চলতেছিল যে হ্যামস্টার টোকেন সমান 1.79 টাকা। এটা কিন্তু কোনোটাই তথ্য সঠিক না, এটা ভিত্তিহীন। যেমন হ্যামস্টার টোকেনের আজকের রেটে বাইবিটে যদি আপনারা চেক করেন, প্রি মার্কেট ভ্যালু চলতেছে 0.00863। ঠিক আছে, এটা কিন্তু বিগত 4 থেকে 5 দিন ধরে মানে ক্রমান্বয়ে এটা বাড়তে আছে, তাদের প্রাইসটা বাড়তে বাড়তে এখন প্রায় 0.00863 এই রেটটা চলতেছে। তো এটা দিয়েও আপনাদের যত কয়েন আছে আপনারা যদি ক্যালকুলেট করেন হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আসবে। বাট এটা ক্যালকুলেট করে হবে না, কারণ যারা ছোটো ইউজার, এটাও যদি এই রেটে আপনার কয়েনের সাথে যেটা আপনি তুলনা করেন, আপনার কোটি কোটি ডলার চলে আসবে। ঠিক আছে, বিকজ 0.00864 আপনি যদি ক্যালকুলেশন করেন, সাপোজ আমি কিন্তু বেশি দিন ইউজ করিনি, জাস্ট 12 দিন হচ্ছে টেলিগ্রামে। তো এটা যদি আমি সব কিছু মিলে ক্যালকুলেশন করি, দেখা যাবে যে অনেক বড় একটা রেট। আমার কয়েন যেটা আছে সেটা দিয়ে আমি আপনাদের ক্যালকুলেট করে দেখাচ্ছি। ঠিক আছে, আমি যেটা কয়েনটা পাইছিলাম আজকে, মানে আমার এই 12 দিনের যেটা আমার আর্ন করতে পারছি 100 মানে প্রায় 122 মিলিয়নের মতো। হ্যাঁ, 122 মিলিয়ন। তো এটা থেকে আমি যদি ক্যালকুলেট করি আজকের রেটটা 0.008 আছে, বাট আমি যদি 0.0084ও ধরি তাহলেও কিন্তু এটা লাখ ডলারের উপরে চলে যায়। ঠিক আছে, তো এটা আমাদের এইভাবে ধরলে চলবে না। দেখেন আমার প্রায় কোটির কাছাকাছি চলে যায়, তো এটা আসলে করি আমরা ধরবো না, বিকজ এই টোকেন আর কয়েন এখানে পার্থক্য আছে। এই টোকেন আর কয়েনের মধ্যে পার্থক্যটা কি, সেটা হচ্ছে আমাদের রেশিও। আমাদের এখানে রেশিও বোঝানো হবে যে কত কয়েন সমান তারা কত টোকেন দিবে। ঠিক আছে, তো এটা হতে পারে 1000, হতে পারে 10,000 অথবা 1 মিলিয়ন। আশা করা যায় 10,000-এর সামথিং যদি থাকে, যে 10,000 কয়েন সমান 1 হ্যামস্টার টোকেন ধরা হয়েছে, তাহলেও কিন্তু ছোট ইউজাররাও একটা হিউজ পরিমাণের মানে ভালো একটা অ্যামাউন্ট পাবে। আর যারা ক্রিয়েটর লেজেন্ড লেভেলে আছে তাদের তো বলা সাপেক্ষ, কারণ সবচেয়ে বেশি প্রাইস মানিটা ইয়ার ড্রপ দেওয়া হয় হচ্ছে ক্রিয়েটরদের 300 মিলিয়ন ইউএসডিটি, তারা যেটা ক্লেম করছিল। দেন তারপর হচ্ছে লেজেন্ডের দেওয়া হবে 200 মিলিয়ন সামথিং, আর গ্র্যান্ড মাস্টারে যারা আছে তাদের জন্য 100 মিলিয়ন। আর বাকি যারা ছোট ইউজার আছে, মানে 10 দিনেরও কম বয়স, যারা 10 দিন আগে থেকে করতেছে, তো তারা কিন্তু মাস্টার লেভেল পর্যন্ত আসতে পারছে। বাট মাস্টার লেভেল মানে আপনার সিলভার বা ডায়মন্ড অ্যাটসেট্রা করে মাস্টার লেভেল পর্যন্ত ইউজার হিউজ পরিমাণে, কিন্তু তাদের এয়ারড্রপের পরিমাণ কম। যেমন মাস্টারে পাবে 50 মিলিয়ন, বাট তার নিচে লেজেন্ডারিতে আরও কম, কিন্তু এই ছোট মানে এখানে অ্যামাউন্ট কম আবার ইউজার বেশি, এটাই হচ্ছে মেইন প্রবলেম। তো যারা ক্রিয়েটর লেজেন্ডে আছে, আশা করা যায় তাদের যে মানে তাদের রেশিও অনুযায়ী যেটাই করুক না কেন, তারা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট পাবে। আর যদি মোটামুটি 10,000-এর মধ্যে রাখে, যে 10,000 সমান 1 কয়েন অ্যাটসেট্রা, এটাও যদি করে, তারপরও কিন্তু মাস্টার লেভেল অথবা গ্র্যান্ড মাস্টার পর্যন্ত যারা আছে তারাও একটা ভালো অ্যামাউন্ট পাবে। আপনারা দেখেন গত 4 দিনে কিন্তু হ্যামস্টার কয়েনের রেট বাড়তে আছে। এখনই কিন্তু একটু লো আসছিল, একটু পর দেখবেন যে আবার রেটটা প্রি মার্কেট ভ্যালুটা বাড়তেই আছে। তো আমরা সবাই এটা নিয়ে বসে আছি ইনশাল্লাহ। এখন এটা সব কিছু নির্ভর করবে বাইন্যান্স লিস্টিংয়ের ওপর। যদি বাইন্যান্স লিস্টিং সফলভাবে তারা করে, তাহলে ইনশাল্লাহ এখানে আমরা ভালো একটা রেট পাবো। আপনারা বাইন্যান্সে দেখতে পারেন, আমি বাইন্যান্স খুলে আপনাদের দেখাচ্ছি।
এখানে বাইন্যান্সে কিন্তু এখনও কোনোটাই কনফার্ম করেনি, মানে হ্যামস্টার টোকেন তারা এখানে সার্চ করলে আসবে, বাট তারা এটা কিন্তু লিস্টিং করেনি। ঠিক আছে, হ্যামস্টার না HMSTR। তো হ্যামস্টার যে কয়েনের তারা যে ভ্যালুটা ধরতেছে প্রি মার্কেট ভ্যালু, এটা কিন্তু ক্যালকুলেট করা এখনও আমরা মানে কেউ আপনাকে কিন্তু সঠিক তথ্য দিতে পারবে না, বিকজ এটা প্রি মার্কেট ভ্যালু, এটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে। বাট যেহেতু বাইবিটেতে 0.087 দেখাচ্ছে, কয়েন বেসে দেখাচ্ছে আপনার 0.084, তো আশা করা যায় প্রাইসটা হ্যামস্টার টোকেনের 0.08 বা এর চেয়ে বেশি 0.9 এটাও আসতে পারে। যদি এটাও আসে, প্রতিটা পাবলিক মানে বলা যায় যারা গ্র্যান্ড মাস্টার পর্যন্ত আছে তারা একটা ভালো অ্যামাউন্ট পাবে। আর মাস্টার্স অ্যান্ড বাকি যারা লেভেলে ছিল তারা একটু হলেও কম পাবে, বিকজ এখানে এয়ারড্রপের পরিমাণ কম কিন্তু ইউজার অনেক বেশি, যার ফলেই। আর এখানে কয়েনটা বাইন্যান্সে নেওয়ার একটা চান্স আছে কেন সেটা আমি বুঝাই দিই। বাইন্যান্স আপনারা দেখবেন আপনার ফেসবুক বা এটসেট্রা, বাইন্যান্সের প্রমোশন সবসময় চলতে থাকে, বাট বাইন্যান্স এখন পৃথিবীর টপ লেভেলের একটা কারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম। ঠিক আছে, বাট তারা যতই প্রমোশন করুক আর যাই করুক, তারা প্রমোশন করে বা যেটা করেও যত ইউজার পায়নি, তার চেয়ে বেশি ইউজার হ্যামস্টার কম্ব্যাটের কারণে তারা পাচ্ছে। কারণ যারা বাইন্যান্সের বুঝে না, হ্যামস্টার কম্ব্যাটের তারা উইথড্র নেওয়ার জন্য কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতেছে। আপনারা যদি বাইন্যান্সের অফিসিয়ালি দেখেন যে তাদের কি পরিমাণ ইউজার ছিল, আর এই গত 1 মাসে হ্যামস্টারের এই ট্রেন্ডিংয়ে থাকার কারণে তাদের ইউজার কি পরিমাণ বাড়ছে, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তো কোনো কোম্পানি চাবে না যে তারা ইউজার কমুক, তারা চাবে তাদের ইউজার বাড়ুক। তো এদিক থেকে না হোক, বাইন্যান্স এতটুকুও যদি চিন্তা করে যে তাদের ইউজার এখান থেকে তারা যদি হ্যামস্টারকে গ্রহণ করে তাহলে ইউজার তাদের মিলিয়ন বাড়তেছে, তো এই কথা চিন্তা করেও কিন্তু হ্যামস্টার এটা করতে পারে, তারা লাঞ্চ পুলে অ্যাড করবে। এবং যদি এটা অ্যাড করে ইনশাল্লাহ, আর রেশিওটা যেটা হ্যামস্টার কয়েনের যে রেশিও বলা হচ্ছে, যেটা রেট চলতেছে 0.0086, এটা কিন্তু আপনার প্রি মার্কেট ভ্যালু। তো এটা কয়েনের প্রাইস না, আমার যত দূর আমি অ্যানালাইসিস করছি এটা কয়েন প্রাইস না, এটা হ্যামস্টার টোকেনের প্রাইস। তো এখন আমার যেটা আছে 122 মিলিয়ন, আর এই জিনিসটাকে এখন তারা যদি 10,000 সমান 1 টোকেন ধরে তাহলেও কিন্তু একটা ভালো অ্যামাউন্ট আসে। বাট তারা যদি 1 মিলিয়ন সমান 1 টোকেন ধরে তাহলে কিন্তু অনেক কমে যাচ্ছে। আর সেক্ষেত্রে যারা নিচু লেভেলে আছে তারা খুবই কম পরিমাণ পাবে, বিকজ আপনার বেশিরভাগটা 70% চলে যাচ্ছে আপনার যারা ক্রিয়েটরে আছে, যারা লর্ড লেভেলে আছে, যারা গ্র্যান্ড মাস্টারে আছে, এই ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের কাছেই কিন্তু 70% এয়ারড্রপ চলে যায়। আর বাকি থাকে সিম্পল জাস্ট মাস্টারে 50 মিলিয়ন অ্যান্ড বাকিগুলোতে 10 মিলিয়ন অ্যাটসেট্রা। তো এখন আমাদের ওয়েট করার পালা, তাছাড়া আর কিছুই করার নাই। আমরা সবাই ওয়েট করব 26 তারিখ পর্যন্ত, সবাই দোয়া রাখবো যাতে বাইন্যান্স লিস্টিং করে এবং তারা যদি কয়েন রেশিওটা একটু কমের মধ্যে ধরে, 10,000 সমান 1 কয়েন করলেও মোটামুটি বলা যায় আমরা ভালো, যারা একটু হলেও কষ্ট করছে তারা ভালো একটা অ্যামাউন্ট পাবে। আর এখানে আরেকটা জিনিস জানা দিয়ে রাখি, হ্যামস্টার কম্ব্যাট কিন্তু চিটিং ইজ ব্যাড। প্রায় 300 মিলিয়ন ইউজার থেকে তারা কিন্তু 80 মিলিয়নে নিয়ে আসছে। চিটিং ইজ ব্যাড প্রসেসে, মানে যারা একই ব্যক্তি 10টা 15টা 20টা করে অ্যাকাউন্ট খুলে করছে তারা কিন্তু চিটিং ইজ ব্যাড এই প্রজেক্টটা দিয়ে অলরেডি অনেক অ্যাকাউন্ট ছাঁটাই করে ফেলছে। তো আপনার অ্যাকাউন্ট যদি ওপেন না হয় তাহলে বুঝে যাবেন যে আপনার চিটিং ইজ ব্যাটের কারণে আপনার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে, বা আপনি কোনো প্রাইস মানি কিন্তু পাবেন না, তারা কিন্তু অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিবে। কারণ আপনি একজন ইউজার, আপনি 5 থেকে 10টা অ্যাকাউন্ট খুলে 10টাই চালাচ্ছেন, তারা এটা বলছে চিটিং ইজ ব্যাড। তো যেহেতু অলরেডি 300 মিলিয়নকে ক্রস করে তারা 80 মিলিয়ন নিয়ে আসছে, তো আশা করা যায় এখন একটা ভালো ইয়ারড্রপ পাওয়া যাবে। তো সবাই রইলাম 26 তারিখের অপেক্ষায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি অন্য এই ব্যাপারে আরও কিছু তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আমার টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিব, আপনাদের যতটুকু সম্ভব সাহায্য করার করব। তো সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমি নতুন ইউটিউবার, বা আজকে ভিডিও ফার্স্ট আমি পে করলাম, আপলোড দিচ্ছি আর কি। তো দেখা যাক আপনাদের রেসপন্স পাই কি পাই না। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।